আসসালামু আলাইকুম। একটি বোতলের সাহায্যে কিভাবে আমরা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারি ইনস্ট্যান্ট নুডলস, সেই প্রসেসটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই অল্প উপাদান দিয়ে আমরা নুডলসটা বাসায় ট্রাই করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো প্রকার টেস্টিং সল্ট বা সস এই নুডলসে ইউজ করার প্রয়োজন নেই। নর্মালি অনেক টেস্টি হয় নুডলসটা। আর এই নুডলসটা কিভাবে বাসায় সংরক্ষণ করতে পারবেন সেই প্রসেসটাও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আপনাদেরকে আন্তরিকতার সহিত রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নুডলসটা তৈরি করবার জন্য এখানে একটি বোল নিয়ে নিলাম আর তাতে 1 কাপ পরিমাণের আটা বা ময়দা, আমি এখানে আটা ইউজ করছি। 1 কাপের জন্য এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করছি। খুব বেশি উপাদান লাগবে না, অল্প উপাদানে খুব সহজেই তৈরি করা যাবে নুডলস। এখন আমি এই 1 কাপের জন্য 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে পানি নিচ্ছি। পানিটা দিবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। কিছুটা পানি বেশি লাগলেও লাগতে পারে, যখন ব্যাটারটা গোলাবেন তখনই দেখে বোঝা যাবে। এভাবে সময় নিয়ে আমরা ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এভাবে গোলানোর পরেও 3 থেকে 4 মিনিট এমন একটা হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে গুলিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা স্মুথ হবে আর নুডলসটাও টেস্টি হবে বেশি। আর লাস্ট পর্যায়ের ঘনত্ব থাকবে এইরকম। এখন আমি একটি বোতল নিয়ে নিলাম, বাসায় যে বোতল থাকবে সেই বোতল দিয়ে করতে পারবেন। এখন বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিব। আর ছিদ্রটা করবার জন্য আমি একটা এইরকম কেচি নিয়ে নিলাম, বা যার বাসায় যা থাকবে তা দিয়ে আপনারা করতে পারবেন। জাস্ট চিকন একটা ছিদ্র করতে হবে, এই জন্য আমি একটু আগুনে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়ে বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিব। আর ছিদ্রটা করতে হবে একটু সাবধানতার সহিত, যাতে করে ছিদ্রটা খুব মোটা না হয়ে যায়। মোটা হলে এটা নুডলসটা মোটা হবে। এই ছিদ্রটার উপরে চিকন মোটাটা নির্ভর করবে। এখন আমি ব্যাটারটা বোতলে ঢেলে নিচ্ছি। বোতলে ঢেলে নিয়ে আমরা নুডলসটা বানানোর প্রসেসিংয়ে চলে যাব। খুবই সহজ একটি রেসিপি, বাসায় সহজেই তৈরি করতে পারবেন। এই জন্য একটি তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেলটাকে। আর মাঝারি আছে তাওয়াটাকে গরম করে নিতে হবে, হাই হিটে গরম করতে যাবেন না। মাঝারি আছে জাস্ট গরম করার পর এখন একটা টিস্যুর সাহায্যে বাড়তি তেলটাকে মুছে নিব। এই 1 কাপ দিয়ে বানানোর ক্ষেত্রে খুব বেশি সময় তেল ব্রাশ করার প্রয়োজন নেই। আর তারপর এভাবে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসটা বানিয়ে নিব। কয়েক সেকেন্ডের মধ্যেই উপরটা সেদ্ধ হয়ে যাবে, তারপর জাস্ট উঠিয়ে রেখে দিলেই চলবে। বারবার কিন্তু তেল ব্রাশ করতে হবে না, জাস্ট একবার করলেই এইরকম ননস্টিক তাওয়া দিয়ে হয়ে যাবে। আর যদি ধরবেন ননস্টিক তাওয়া কারণ না থাকে, তাহলে একটু একটু করে টিস্যুর মধ্যে জাস্ট একটু তেল মিশিয়ে নিয়ে মুছে নেবেন, খুব বেশি তেল ইউজ করবেন না। এভাবে আমি সবগুলো নুডলস বানিয়ে নিচ্ছি, বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে নুডলসগুলো পরবর্তীতে দেখতে কেমন হয়েছে। এই নুডলসটা খেতে কিন্তু অনেক মজার। এই যে আমার নুডলস, এখন আমি নুডলসটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নুডলসটা রান্না করবার জন্য আমি নুডলসটাকে একটু কেচিতে কেটে নিচ্ছি। আসলে আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারবেন, আর কেচিতে একটু ছোট করে কেটে নিলেও রান্না করতে পারবেন। নুডলসটা কিন্তু খুবই ঝরঝরে হবে আর খুবই টেস্টি হবে। আপনারা সেম প্রসেসে বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন নুডলসটা খেতে কেমন। আমি ছোট টুকরা করে কেটে নিলাম, নিয়ে এখন নর্মালি যেভাবে আমরা নুডলস রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। জাস্ট নর্মাল সবজি, ডিম, চিকেন যে যা দিয়ে পছন্দ করেন, আলাদা সস বা টেস্টিং সল্টের কোনো প্রয়োজন নেই। আমি নুডলস রান্না করবার জন্য অল্প কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর নর্মালি সবজি অ্যাড করে দিব এর মধ্যে। আপনারা দেখুন, আমি নুডলসটা রান্না করতে গিয়ে কোনো টেস্টিং সল্ট বা সস ইউজ করব না। নর্মালি গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এগুলো দিয়ে রান্না করব। আর দিয়ে দিব সাথে একটি ডিম। আপনারা চাইলে এখানে চিকেন ইউজ করতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে অনায়াসে দিয়ে দিতে পারবেন, বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে, এতটাই মজার হয় এই নুডলসটা।
আমি নর্মালি রান্না করি, আমি বাসায় এটা খেয়েছি, অনেক মজার হয়। এখন নুডলস অ্যাড করে দিয়ে নুডলসটা স্বাভাবিকভাবে যেভাবে আমরা রান্না করি বাসায় নুডলস সেভাবেই রান্না করে নিব। নুডলসটা রান্না করতে করতে আপনাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক ও কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাহায্য করবেন। এখন নুডলসটাকে আমি কিভাবে সংরক্ষণ করি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেই জন্য এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা তেল দিয়ে হাতের সাহায্যে সবগুলো নুডলসের মধ্যে যদি তেলটা লাগে সেই অনুযায়ী একটু মিশিয়ে নিতে হবে। তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, 6 থেকে 7 দিন ভালো থাকবে। এই যে আমার হয়ে গেল মজার নুডলস। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবার জন্য।